দীর্ঘ 6 মাস ট্রেডিং এর পর এই প্রথম নাজমুল ভাই কেক তৈরি করতেছে। আজকে আমি শুধু দেখবো সে কিভাবে কেকটা তৈরি করে, কারণ আমি দীর্ঘ 6 মাস তাকে এই কেক বানানো শিখাইছি। তাই আজকে আমরা তৈরি করব চকলেট বুলবেরি কেক। তো প্রথমে স্পান কাইটা নিছে, তারপর কাস্টার দেওয়া হয়েছে, এখন কাস্টারের ওপরে বুলবেরি দেওয়া হইতাছে। আমরা 3 লেয়ারের একটা কেক বানাবো, 3 লেয়ারের। প্রথম লেয়ার কমপ্লিট, এখন দ্বিতীয় লেয়ারের কাজ চলতেছে। দ্বিতীয় লেয়ারে আগের মতনই কাস্টার এবং বুলবেরি। আমাদের দেশে অনেকেই কোর্স বিক্রি করে, যে অনলাইনে কোর্স বিক্রি করে কেক বানানো শিখে, কিন্তু হাতে কলমে শেখাটা একটু অন্যরকম। তাকে আমি প্র্যাকটিক্যাল শিখাইছি, আমার 6 মাস সময় লাগছে। হ্যাঁ, হয়ে গেছে 3 লেয়ার কেক। এখন কেকের উপরে আমরা ফ্রেশ ক্রিম ব্যবহার করবো, যেটা আমাদের দেশে টপিক্যাল ক্রিম মনে সম্ভবত বলে। সাইডে দেওয়া কাটার উদ্দেশ্যটা হইল যাতে কেকটা গোল হয়, কারণ গোল না হলে কেকটা সুন্দর দেখা যায় না। চার কথাতে এখন আমরা ফ্রেশ ক্রিমটা লাগাই নেব। মোটামুটি ফ্রেশ ক্রিম লাগানো শেষ পর্যায়ে চলে আইছে। আজকে আমরা কেকটা বানাইতেছি 1 কেজি ওজনের। মূলত 1 কেজি ওজন হইলো এটার 1 কেজির উপরে হয়ে যায়গা, প্রায় 1 কেজি 800 গ্রামের মতন। তবে কিছু করার নাই, এই দেশের নিয়ম এটাই। হয়ে গেছে। নতুন হিসাবে ফিনিশিংটা খুব সুন্দর দিছে, ভবিষ্যতে আরো সুন্দর করতে পারবো। এখন আমরা এই কেকের উপরে চকলেট লাগাবো, যেটাকে আমরা ডার্ক চকলেট বলি। ডার্ক চকলেট এটা ব্ল্যাক ফরেস্ট কেকের মধ্যে ব্যবহার করা হয় সাধারণত, কিন্তু আমরা আজকে বুলবেরি কেকের মধ্যে ব্যবহার করতেছি, কারণ কাস্টমারের চাহিদা অনুসারে ব্যবহার করতে হইতেছে। চারোর কাছে লাগাইলাম, উপর দিয়েও দিয়ে দিব। মূলত আমাদের কেক হয়ে গেছে গা, এখন চকলেট লাগানোই বাকি। হ্যাঁ, কেক হয়ে গেছে। দেখেন কেকের ডেকোরেশনটা কি হয়েছে। আপনার দেখতে যাই হোক, কিন্তু খাবারের জন্য পারফেক্ট, এটা বলতে হইব। অসাম। ওকে, আমাদের কেক হয়ে গেছে, সুন্দর কেক। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।